শীত চলে এসেছে, অনেকের বিয়ে হবে, অনেকের রোমান্স হবে, অনেকের বিছানা গরম হবে, অনেকের বাচ্চা কাচ্চা হবে, আর আমার হবে সর্দি কাশি। জন্ম থেকে জ্বলতেছি, স্বপ্ন সবাই দেখে, আমিও দেখেছিলাম। ছেলে মানুষ হয়ে একটা বউ পাবো, বিয়ে করব, রোমান্স করব, হয়তো শীতকালীন সময়টা আমার কাছে খুবই ভালো যাবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সব স্বপ্ন সবার সত্য হয় না, যেমন আমারটাও হয় নাই। মাইন্ডকেট চাপাই পড়ে আছি, বয়স হয়েছে, কিন্তু কোনো রকমভাবেই সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারছি না। এটাই আমার জীবনের সবচাইতে হয়তো দুর্ভাগ্যজনক এবং কষ্টদায়ক একটি কথা বলতে পারেন। শুনেছিলাম, বুঝেছিলাম, অনেক কিছুই ধারণাও করেছিলাম, কিন্তু কোনো ক্ষেত্রেই কোনো জনমেই কাউকে হয়তো কথা দিয়ে কথা রাখতে পারিনি। সে কারণে হয়তো সেই মানুষটাকে স্বপ্নের রানী বানাইতে পারিনি। স্বপ্ন দেখেছিলাম ছিঁড়া ক্যাথার তলে, সেই কারণে হয়তো কোনো এক ফুটো দিয়ে, কোনো এক দরজার জানলা দিয়ে ভালোবাসার সেই মানুষটা আমার কাছ থেকে পালিয়ে গেছে। স্বপ্নটা পূরণ করার জন্য অনেক চেষ্টাই করেছিলাম, চাকরি করেছিলাম, ব্যবসা করেছিলাম, সব জায়গায় ব্যর্থ হয়ে অবশেষে ঘরের মানুষ ঘরে রয়ে গেলাম। শীতকালীন সময় চলছে, শীতের পিঠা চলছে, শীতের শ্বশুর বাড়ির দাওয়াত চলছে, কিন্তু আমি কেন জানি না সব কিছু জায়গার থেকে একটু না একটু বঞ্চিত হয়ে চলেছি। সব কিছু শুনি জুনি, বন্ধুদের কাছে নানান রকম নানান ধরনের শ্বশুর বাড়ির শালাশালির গল্প শুনি, আর এই শুনতে শুনতেই জীবনটাকে অর্ধেক পার করে ফেলেছি। জানি না কবে চলে যাব পৃথিবীর মায়া ছেড়ে, হয়তো ওপারে। তবে স্বপ্নগুলো দেখেছিলাম, স্বপ্নগুলো কেন পূরণ হলো না, সেই কথার উত্তরগুলো যদি জানতে হয়, বুঝতে হয়, তবে আমার মনে হয় স্মৃতির পাতাটা একটা বারের জন্য মাঝে মধ্যে ঘুরে আসতে হয়। এসেছিল, কখনো হয়তো নতুন করে ভেবেছিল, স্বপ্নগুলো পূরণ করার জন্য কাউকে কখনো হয়তো কথা দিয়েছিলাম, সেই কথাটা ফেলতে পারিনি। আর এ কারণেই হয়তো আমার দ্বারাই কখনো বিয়ে করা হয়নি, রোমান্স করা হয়নি, বিছানা গরম করা হয়নি। আর এই শীতকালে যত সর্দি কাশি আমারই আছে, আর বাদবাকিটা ইতিহাস হয়েই থাকলো। বাচ্চা কাচ্চার যে স্বপ্নগুলো দেখেছিলাম সেটা তো অনেক দূরের কথা। যাই হোক আর তাই হোক, যাই বলেন আর তাই বলেন, সময় কিন্তু চলছে। বিয়ের একটা আমেজ, অলিতে গলিতে যেখানে খুশি সেখানে মাইক বাজিয়ে নানান রকম আয়োজনে সাজনি গোজনি সব কিছু বলে দাওয়াত আর দাওয়াত, সেই দাওয়াত থেকেও কিছুটা হলেও বঞ্চিত হচ্ছি। বয়স হয়েছে, বয়সের কারণে হয়তো অনেকের কাছে, অনেকের মানুষের কাছে বিরক্ত হয়ে, বিরক্তর বোঝা হয়ে ঘরে থাকতেই বেশি পছন্দ করছি। যাই বলেন আর তাই বলেন, একটা কথা না বললেই না, বিয়ে হবে হয়তো একদিন, স্বপ্নগুলো হয়তো বাস্তবায়ন হবে। হয়তো এই শীতটা চলে যাচ্ছে, হয়তো আগামী শীতটা হয়তো আমি পেয়ে যাব। তবে স্বপ্ন দেখি, স্বপ্ন দেখতে পছন্দ করি, আর এই স্বপ্নটা জানি না আমার কবে বাস্তবায়ন হবে। তবে কিছুটা কথা, সেই কথার সাথে এই কথা যদি বলে, তাহলে একটা কথাই বলবো, ধৈর্য ধরতে হবে। ধৈর্য সবসময় ধরলে ধৈর্যর ফল নাকি মিঠা হয়। কেমন আছেন?